মোহাম্মদ মিনহাজুল আবেদীন সুমন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। দাঁতমারা স্কুল থেকে এসএসসি পাশ করেছেন 2015 সালে। কর্মব্যস্ততাকে সাথে নিয়ে অবসর সময়কে কাজে লাগিয়ে গাছ লাগান, পরিবেশ বাঁচান এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে নিজের বাড়ির পাশে 1 হেক্টর জায়গা জুড়ে করেছেন ফলের বাগান। কৃষি অফিসারের পরামর্শ ব্যতীত নিজ উদ্যোগে করা বাগানে রয়েছে মাল্টা, লেবু, কলা, বাকুল, পেয়ারা সহ প্রায় 900টি বিভিন্ন ফলের গাছ, যা থেকে উৎপাদিত ফল রপ্তানি করছেন দেশের বিভিন্ন জায়গায়। শখের বশে তার পাশেই করেছেন একটি নার্সারি, সেখান থেকে উৎপাদিত চারা বাজারজাত করছেন উপজেলার বিভিন্ন স্থানে। বর্তমানে পুলিশ সদস্য মিনহাজুল আবেদীনের এই বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার 2 বেকার যুবকের। প্রায় 5 লাখ টাকা ব্যয়ে করা তার এই বাগান দেখতে এলাকার বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত আসছে উৎসুক জনসাধারণ। পুলিশ সদস্য মিনহাজুল আবেদীন স্বপ্নে দেখেন তার দেখাদেখি এলাকার যুব সমাজরাও এ ধরনের বাগানে উদ্যোগী হবেন। এলাকায় সৃষ্টি হবে নতুন নতুন উদ্যোক্তা, নিরসন হবে বেকারত্বের সমস্যা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তসহ বর্তমানে উত্তর ফটিকছড়ির বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করা হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা মাল্টার চেয়ে এই মাল্টা স্বাদে গুণে কোনো অংশেই কম নয়, বরং স্থানীয়রা বলছেন বিদেশি মাল্টার চেয়েও বাংলাদেশে উৎপাদিত মাল্টা স্বাদে গুণে অনেকটাই ভালো। বিশেষ করে বাড়ি এক জাতের মালটা স্বাদে গুণে গন্ধে সবচেয়ে ভালো হয়। এর পিছনে পয়সার মতো একটি আকৃতি রয়েছে। তার এই বাগানে উন্নত প্রজাতির মাল্টা ছাড়াও রয়েছে উন্নত প্রজাতির পেয়ারা, বাকুল, লেবু, কলা সহ প্রায় 900টি বিভিন্ন প্রজাতির ফলের গাছ। পুলিশ সদস্য মিনহাজুল আবেদীনের ভাষ্যমতে তার করা এই বাগান দেখে যদি স্থানীয়রা কেউ উদ্যোগী হয় তবে তিনি তার স্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। তার করা নার্সারি থেকে সরবরাহ করতে পারবেন উন্নত প্রজাতির যে কোনো ধরনের ফলের চারা।
আসসালামু আলাইকুম। আমি মিনহাসউদ্দিন, বর্তমানে বাংলাদেশ পুলিশ সদস্যতে কর্মরত আছি। আমার বাড়ি হচ্ছে যে 2 নং দাঁতমারা ইউনিয়ন 8 নং ওয়ার্ড সোনারকিল গ্রাম। আমার বাড়ি সোনারকিল স্কুলের পাশে। আমি গত 2 বছর যাবত একটি বাগান করছি। আমার বাগানের মধ্যে আছে মালটা, কাশ্মীরি আপেল, কুল, পেয়ারা, চাইনিজ কমলা এবং আরও আছে আমার বাগানে কলা, এবং এগুলো থেকে মোটামুটি একটা ভালো ফলন উৎপন্ন হয় এবং এগুলো আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো রপ্তানি করি। এবং আরও আমার বাগান থেকে চারা, মালটা, কমলা এবং কাশ্মীরি আপেল, কুল, পেয়ারার চারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করি। আর আসলে এই বাগানটা নিয়ে বলতে হয়, অতি আসলে দুঃখের সাথে বলতে হয় যে আমার বাগানটা করার সাথে কোনো কৃষি অফিস আমাকে হেল্প করে নাই। আমি বলার পরও ওনারা একদিন আসি শুধু ভিজিটটা করে গেছে, এরপর থেকে আর কখনো আসে নাই। এই জন্য আসলে বলতে হয় যে বাগানটা একটি বাগান। আমি একজন পুলিশ সদস্য, তেমন বাসায় আসতে পারি না, ছুটি যায় পাই তাই আসি বাগানটা পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকি। একটা কৃষি অফিসের কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত বাগানটা কখনো ভিজিট করে নাই। এবং আমি আসলে এই বাগানটা মূলত আমার অবসর সময় ছুটিতে আসি বাড়িতে কাটানোর জন্য এই বাগানটা করছি। এবং আমি চাই আমার এলাকার, আমার দেখা দেখি আরও ছোট ভাই, বড় ভাইরা যারা আছেন, আঙ্কেলরা, এলাকার যারা লোক বেকার যদি বসে না থাকি, একটা এরকম ছোট ছোট বাগান করলে ছোট ছোট করতে করতে বিশাল বাগানে পরিণত হবে। সবাই বাগানের দিকে ঝুঁকে আসুক, সবাই বাগান করুক। দেশ অক্সিজেনের অভাবে আসলে মানুষের অনেক কিছু হয়, এবং গাছপালা থাকলে অক্সিজেন সরবরাহ, বাংলাদেশ সরকারের গাছ লাগানোর প্রতি অনেক জোর দিচ্ছে। তাই আমি চাই সবাই, একদম সবাই একটি একটি বাগান করুক, যার কাছে জায়গা আছে ছোট ছোট জায়গায় ছোট ছোট বাগান করুক। আর লাস্ট স্লোগান হচ্ছে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। ধন্যবাদ সবাইকে।